আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি তেলের পিঠা বানাবো তাল দিয়ে। স্পেশালভাবেই বানাবো, একটু আসো সবাই দেখি। আমি প্রথমে চাউলের শুকনা গুঁড়াটা নিয়ে নিয়েছি 2 কাপ, আর হাফ কাপ দিয়েছি ময়দা, আর চিনি 1 কাপ দিয়েছি। এটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, যে চিনির দানাটা মোটা ছিল বলে। এখন সুন্দর করে মিক্সড করে নেব এটা। এখন তালের গুঁড়াটা দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। এটা আমি পানি দিয়ে গুলবো না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হবে। এটা খাইলেই একদম পরিবারের সবাই পছন্দ করবে। এভাবে তেলের পিঠাটা বানাইলে আমি গরম দুধ দিয়ে নিলাম। এটা কুসুম গরম দুধ ছিল, জাল করা। আমি পুরাটাই বেটারটা করব দুধ দিয়েই। একটা মানে এই পিঠাটা এতই মজা হবে, খাইলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অল্প সামান্য আমি লেবু চিপে দিব। লেবুটা দেব যে আপনার, আমি ডিম ব্যবহার করব এখানে, এই কারণেই ডিমের গন্ধটা থাকবে না। একটু সামান্য তেল দিয়ে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর হয় এই পিঠাটা, একবার বানায়ে খাইলেই বুঝবেন যে এত সুন্দর, মুখে দিলেই মিলে যায়। আর কোনো অনেক সুন্দর হয়। আমি প্রথম একটা পিঠা দিয়েছি, দেখেন প্রথম পিঠাটাই ফুলে উঠছে। এভাবে আমি সব পিঠাগুলা ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখেন এভাবে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। এটা মুখে বলার কিছুই নেই। না খেলে এটা বোঝাই যাবে না যে এত টেস্ট হয় পিঠাটা। দেখতেই পাচ্ছেন আমি এই পিঠাটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কোনো দলা ভাব নেই। পারফেক্ট একটা পিঠা হয়। এভাবে একদিন বানিয়ে খাবেন, পরিবার সবাই পছন্দ করবে। যে খাবে সে আবার খেতে চাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ।